জাহিদ হাসান মিলন, আমি সাওয়ারকান্দি ইউনিয়ন ছাত্র দলের ছাত্র নেতা। নির্বাচনী পরবর্তীতে নৃশংস হত্যাকাণ্ড, আসলে আমরা সবাই মর্মাহত এই হত্যাকাণ্ডে। এই যে যিনি মারা গিয়েছেন ইনি অত্যন্ত ভদ্রলোক ছিলেন এবং উনি কারোর সাথে কোনো বেয়াদবি এবং অসৎ আচরণ তিনি করেন নাই। তিনি আমাদের একজন রাজনৈতিক সহকর্মী, তিনি রাজনীতিতে অনেক শ্রম দিয়েছেন। আর যিনি মারছেন এর নাম হচ্ছে আলামিন সহ তার ছেলে রাজু। এরা ছিল প্রথমে আওয়ামী লীগ থেকে তারপরে জামাতে আসে। এ একজন শিক্ষক কর্মরত ছিলেন, এ ছিলেন হচ্ছে আপনার দাখিল মাদ্রাসা, যেটা জামাতের মাদ্রাসা নামে আমরা পরিচিত, সবাই জানেন। তো উনি যখন এই নির্বাচনের আগেই ওনাকে অনেক রকমের, ইনি ছিলেন একদম সাধারণ লোক, যার কারণে ওনাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে তারা, এবং ভয়ভীতি দেখিয়েছে যে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, না হলে এখানে থাকতে হবে, এটা পারবে না। এটার ধারাবাহিকতার পরই আপনার সাধারণ ওই ক্ষোভটা নিয়েই এখানে সাধারণ আপনি পাতা ঝরাকে কেন্দ্র করে তার উপর অতর্কিতভাবে তার ফ্যামিলি সবাই তার উপর আক্রমণ করে। ভোট দিলি পেলাম, তুই দাঁড়িপাল্লায় ভোট দিলি, দানাশির ভোট দিলি, এক কথা দুই কথা গেলাম লাগার পর উনি যখন মার চড়া এসছে, হাতে বাস ছিল, বাস আর উনি ছেলে ছিল দুটি, আলামিন তাল্লাহার তামিম নাম, বুঝছেন, তিনজন লোক এসে পর ওনারা মারছে। আমরা মেন কথা হচ্ছে আলামিন হুজুর ফাঁসি চাই। ওনারা হলো হচ্ছে যারা গ্যালজাম করছে তারা হচ্ছে পরস্পর আত্মীয়, ঠিক আছে। ওনাদের হলো জমি জমা বিষয় নিয়ে পূর্বশত্রুতে একটা ঝামেলা ছিল, ওই ঝামেলার জের ধরে এবং রাজনৈতিকও কিছু বিষয় আছে। এই যে কিছুদিন আগে নির্বাচন গেছে, যারা মারছে তারা হলো জামাত ইসলামী করতো, আর যে মারা গেছে উনি হয়তো বিএনপি করে, ঠিক আছে। আর এইসব ইস্যু নিয়ে এবং যে আজকে এখানে যে মানে সামান্য ইস্যু নিয়ে যে আজকে যে ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে নাকি পাতা ঝাড়ু দিয়েছিল, পরে হচ্ছিল উনি হয়তো বা বলছে যে আমার জায়গা থেকে নিচ্ছেন কেন, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে পরে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে। তারপরে হচ্ছিল ওই আলামিন হুজুর এবং ওনার ছেলেরা, ওনার ছেলে ছিল এবং ওনার ভাই ছিল, ঠিক আছে। ওনার উপর আক্রমণ করার পরে হলো একটা বাড়ি দিচ্ছে, হয়তো বাস দিয়ে দু একটা বাড়ি টাড়ি দিচ্ছে। তারপরে হচ্ছিল উনি মানে কিছুক্ষণ বাদেই মানে মারা গেছে এখান থেকে। পরে শিহরার জন্য ওনাকে এলো হসপিটালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাওয়া হয়েছিল। পরে আমাদের এখানে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এখানকার ডাক্তার, এই যে আমাদের পাশেই এখানকার ডাক্তার ওনাকে দেখে এখান থেকে মৃত্যু ঘোষণা করছে। ফাঁসি চাই।